হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। সো আজকের এই থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আজকের এই ভিডিওতে কি কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে, যা প্রত্যেকটা ইউটিউব ক্রিয়েটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বেসিক লেভেলের আছে। তারপর এই ভিডিওটিতে দেখানো হবে যে কিভাবে একটা সঠিক এসইও ব্যবহার করে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়, কারণ আপনার ভিডিও আপলোড করার জন্য সঠিক এসইও খুবই খুবই দরকার এবং প্রয়োজনীয়। তারপর 2 নাম্বার হচ্ছে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে কিভাবে একটা টাইটেল দিতে হয় একটা ভিডিওর, কারণ আমরা জানি যে টাইটেলটা এমন হতে হবে যেটা দর্শক বুঝতে পারে যে আপনি আসলে কি নিয়ে ভিডিওটি বানিয়েছেন এবং তাদের ইচ্ছার সাথে যাতে এই ভিডিওটিতে মিলে যায়। তারপর নাম্বার 3 হচ্ছে ডিসক্রিপশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে একটা প্রপার ডিসক্রিপশন দিয়ে ভিডিও আপলোড করতে হবে এবং ডিসক্রিপশনের মাধ্যমে দর্শক জানতে পারবে যে আপনি কিভাবে আপনার ভিডিওর যে ডিসক্রিপশনের মাধ্যমে দর্শকদেরকে বোঝাতে পারবেন আসলে আপনি কি নিয়ে ভিডিওটা করছেন। তারপর হচ্ছে নাম্বার 4, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, হ্যাশট্যাগ। আপনাকে সঠিক পরিমাণে হ্যাশট্যাগ দিতে হবে। অনেকে আছে যে গাদা গাদা একবারে হ্যাশট্যাগ দিয়ে দেয়, সেটা দিলে কিন্তু আসলে হবে না। আপনাকে প্রপারলি 4টা অথবা 5টা হ্যাশট্যাগ দিতে হবে আপনার ভিডিওর সাথে মিল রেখে। তারপর হচ্ছে আমরা যদি বলি থাম্বনেল, আপনাকে একটা প্রপার থাম্বনেল তৈরি করতে হবে আপনার ভিডিওর সাথে সঙ্গতিপূর্ণ যাতে হয়, সেই রকম একটা থাম্বনেল তৈরি করতে হবে। তারপর আরো কিছু কাজ রয়েছে কিভাবে আপলোড করতে হয়। তারপর হচ্ছে ভিডিওর কোয়ালিটি, অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি প্রপার হতে হবে। যদি ভিডিওর কোয়ালিটি ভালো না হয় তাহলে দর্শক আপনার ভিডিও দেখবে না। সো চলেন আজকে আমরা শুরু করি কিভাবে একটা ফুল এসইও ব্যবহার করে ইউটিউবে ভিডিও আপলোড করা যায় এবং ভিডিও আপলোড করার মাধ্যমে আপনার ভিডিওর কিভাবে ভাইরাল হতে পারে অথবা কিভাবে ভিউজ আসতে পারে, কিভাবে আপনার ওয়াচ টাইম বাড়তে পারে এবং কিভাবে আপনার ভিডিওটি অনেক সাধারণ দর্শক যারা আছে তাদের কাছে পৌঁছাতে পারে। সো চলেন আর দেরি না করে শুরু করা যাক। আর অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনি জানতে পারবেন কিভাবে একটা সঠিক এসইও ব্যবহার করে ভিডিও আপলোড করা যায়, যেটি আপনার পরবর্তীতে অনেক কাজে আসতে পারে অথবা উপকারও হতে পারে। সো চলেন শুরু করা যাক। আর অবশ্যই আমি এই পুরো প্রসেসটা একটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে থাকবো, আপনারা স্ক্রিন শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি দেখে থাকবেন। সো চলেন শুরু করা যাক। এই যে আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাইতেছি। এই যে আমি ইউটিউব এন্টারপ্রাইজে ঢুকলাম, তারপর ওই যে হচ্ছে ইউটিউবটাতে ঢুকলাম। আমি ইউটিউবে ঢোকার পর ইউটিউবের একটা হোম পেজে আসলাম। তারপর আমি আমার চ্যানেলে ঢুকলাম, তারপর হচ্ছে ভিউ ইউর চ্যানেল ক্লিক করলাম। দেন এই হচ্ছে একটা চ্যানেল। এটা আসলে আমি নতুন একটা চ্যানেল খুলছি আপনাদেরকে শুধু দেখাবার জন্য। তারপর আমি ওই যে ক্রিয়েট আছে, ক্রিয়েটে ক্লিক করলাম। দেন আপলোড ভিডিও, এটাতে ক্লিক করলাম। একটু ওয়েট করতে হবে, আসলে লোডিং হতে একটু টাইম লাগে। আমি আসলে আপনাদেরকে আমার ল্যাপটপ থেকে করতেছি, তাই জন্য আপনারা চাইলে মোবাইল থেকে করতে পারেন। তারপরে এই যে কন্টিনিউতে ক্লিক করবেন। হ্যাঁ, আমি আসলে ল্যাপটপ থেকে করতেছি, তাই জন্য এরকম দেখাচ্ছে। আপনারা চাইলে আপনাদের নিজেদের পার্সোনাল মোবাইল থেকেও করতে পারেন, কিন্তু জিনিসটা সেমই। আপনাকে ফুল এসইও আমি যেভাবে দেখাবো ল্যাপটপে, সেম আপনাকে সেভাবেই মোবাইলেও করতে হবে। এখন চলেন দেখি। তারপর আমরা আপলোডে ভিডিও আছে ওইটাতে ক্লিক করলাম। হ্যাঁ, তারপরে এখানে আছে একটা সিলেক্টে ফাইল, মানে আপনাকে একটা ভিডিও চুজ করতে হবে কি। দেন ওই যে একটা ভিডিও, আমি ভিডিওটা ক্লিক করলাম। ভিডিওতে এটা আসলে নর্মালি করা, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, তারপরে ভিডিওটি আসলে লোডিং হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে আমার এখানেই আমাকে ফুল এসইও করে ভিডিও আপলোড করতে হবে। এখানে টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, হ্যাশট্যাগ আছে, ট্যাগ আছে, সব কিছু আমাকে দিতে হবে, যেটা আপনাদের মোবাইলেও সেমই থাকবে।
এই যে এটা হচ্ছে আপনার টাইটেল, আমি টাইটেলটা লিখতেছি যে কিভাবে মানে যেটা আপনার অনুসারে কি আপনার ভিডিও অনুসারে আপনি আপনার টাইটেল দিবেন যে কিভাবে ইউটিউবে গ্রোথ করা যায়, এটাই লিখতেছি, ঠিক আছে, অথবা কিভাবে ইউটিউবে আম, সফল হওয়া যায়, এটা হচ্ছে টাইটেল। আমার ভিডিওর সাথে মিল রেখে আমি টাইটেলটা দিয়েছি। এখন যারা ব্লগ করেন, আপনাদের যে ব্লগের যে বিষয়টা, এটা নিয়ে আপনি টাইটেল দিতে পারেন। ওকে, যারা শর্ট করে তাদের টাইটেল দিতে পারেন, যারা টেক টেক ভিডিও করেন তারা টাইটেল দিতে পারেন। তারপর এটা হচ্ছে ডিসক্রিপশন, এই যে আমি ডিসক্রিপশনটা দিলাম, আসলে আমি আগেই কপি করে রেখেছি আমার ভিডিও অনুযায়ী। আমি এখানে ডিসক্রিপশন একটা সুন্দর করে দিয়ে দিলাম। আর এই যে দেখেন কিছু হ্যাশট্যাগ, ইউটিউব টিপস, ইউটিউব সাকসেস, ইউটিউব গ্রোথ, তারপর হচ্ছে ইউটিউব বাংলাদেশ, তারপর হচ্ছে টিপস, তারপর হচ্ছে এখানে সবগুলো কিন্তু আমার ভিডিওর সাথে সম্পর্ক রেখে রাখা হয়েছে। তারপর হচ্ছে এখানে আছে আপনার সিলেক্ট, এখানে কিছু লাগবে না, এটা হচ্ছে নো ইটস মেড ফর কিডস, কারণ এটা কিডসের জন্য না, তাই জন্য আপনি এখানে দিবেন। যারা কিডসের জন্য করেন তারা ইটস মেড ফর কিডস দিবেন, ঠিক আছে। ওকে, টাইটেল ডিসক্রিপশন গেল, এইটাও গেল অপশন। তারপর এখানে শো মোরো আরও ক্লিক করবেন। ওকে, দেন হচ্ছে শো মোরো, এগুলো যেভাবে আছে সেম, যেমন মাই ভিডিও কন্টেন্টস, এটা সেমই রাখবে, এটা কোনো কিছু করার দরকার নাই। তারপর হচ্ছে এআই ইউজ, আসলে এআই দেখে আপনি ভিডিও করেন, যদি যারা এআই দিয়ে ভিডিও করে ইয়েসও দিবেন, আর যারা এআই দিয়ে করেন না তারা নতে দিবেন, অথবা জাস্ট নর্মালি রাখবেন। তারপর হচ্ছে কোলাবোরেশন, কোলাবোরেশন হচ্ছে আপনি যাদেরকে ইনভিটেশন পাঠাবেন ভিডিও করার জন্য, আদারওয়াইজ দরকার না, এটা সেম থাকবে, এটা খালি দেখবেন আপনাদের অন আছে কিনা, জাস্ট এটাই। তারপরে সেখানে হচ্ছে ট্যাগ, কিছু ট্যাগ দিতে হবে মানে ভিডিওর সাথে মিল রেখে। যেমন আমি দিলাম আমার ভিডিওর সাথে মিল রেখে যে ইউটিউব গ্রোথ, ওকে, এরকম একটা ট্যাগ দিলাম কি। এখন আপনাদের যদি মনে করেন শর্টস নিয়ে কোনো ট্যাগ দিতে হয়, তাহলে আপনি শর্টসের অনুযায়ী ট্যাগ দিবেন। যারা ব্লগ ভিডিও করেন তাদের ব্লগ অনুযায়ী ট্যাগ দিবেন, যেমন ট্রাভেল ব্লগ যারা করেন ট্রাভেল ব্লগ দিবেন, ব্লগ দিবেন, বাংলা ব্লগ যারা করেন বাংলা ব্লগ, এইরকম দিবেন, ঠিক আছে। এটা আসলে আপনার ভিডিওর সাথে মিল রেখে এই ট্যাগটা দিতে হবে। তারপর আমি দিলাম সাকসেস ইউটিউব, এরকম, ঠিক আছে। এরকম কিছু ট্যাগ আপনাদেরকে দিতে হবে আপনাদের ভিডিওর কোয়ালিটি অনুযায়ী, অথবা আপনারা কী ধরনের ভিডিও করতেছেন সেটা নিয়ে মূলত আপনাদের দিতে হবে। তারপর আমি দিলাম না ইউটিউব সাকসেস, ঠিক আছে, এইরকম ধরনের আপনি ট্যাগ দিতে পারেন। আরেকটা বিষয় বলে রাখা ভালো যে ট্যাগ, তারপর হচ্ছে হ্যাশট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, এগুলো কিন্তু সব আপনার যে ভিডিও আছে সেই ভিডিও অনুযায়ী কিন্তু দিতে হবে। যদি অন্য কোনো কিছু দেন তাহলে কিন্তু হবে না, এটা আপনার বাইরের হবে না। তারপর আমি দিলাম গ্রোথ চ্যানেল, ওকে, আমার ভিডিওর সাথে মিলে গেছে। তারপর হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, যারা বাংলায় করেন তারা অবশ্যই বাংলায় দিবেন, যারা অন্য কোনো ভাষা করেন অবশ্যই অন্য কোনো ভাষা, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। যেখানে সিলেক্ট হচ্ছে আমি বাংলা আছে, আমি বাংলা দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে কিটা আপনার ক্যাপশন সার্টিফিকেট, এটা লাগবে না, এটা যেভাবে আছে সেম টু সেম রেখে দেবেন, এটা সেম রেখে দেবে, এটা কোনো কাজ করার দরকার নাই। ক্যাপশন এটা দেখেন, এখানে কন্টেন্ট হ্যাজ নেবে, এখানে কিছু আছে, এগুলোর দরকার নাই। দেন হচ্ছে এখানে হচ্ছে আপনার আছে কিছু মানে রিওয়ার্ডিং ডেট, যেটা এখানে ডেট একটা দেওয়া আছে, এটাও কিছু লাগবে না, এটাও সেম টু সেম রেখে দিই। এটা রিওয়ার্ডিং ডেট মানে কোন ডেটে আপনি ছাড়বেন অথবা কোন ডেটে কী করবেন, এটা কি মানে আগের ডেটটা কি, তার জাস্ট একটা ডেট দেওয়া আছে, আর কিছু না। আমি দিয়ে দিলাম একটা ডেট 17 আগস্ট, যে আমি এই ডেটে করবো, আর কোনো কিছু না। এটা এটা নর্মাল একটা বিষয়। তারপর হচ্ছে আর এরপরটা হচ্ছে আপনার এটা নাম দিয়ে রাখলাম, আমি কোনো কিছু করার দরকার নাই। তারপর এটি হচ্ছে অ্যালাউ মিউজিকগুলো সব ঠিক থাকবে, অ্যালাউ মিউজিক। এটি হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরি, আপনি যে ক্যাটাগরি করেন, আপনি যদি ট্যাগ ক্যাটাগরি হন তাহলে ট্যাগ দিবেন, আর যদি ব্লগ ক্যাটাগরি হন ব্লগ ক্যাটাগরি, যদি মিউজিক হয় তাহলে মিউজিক দিবেন, যেটা আপনি করেন। যে শর্ট ভিডিও, মিউজিক, এন্টারটেইনমেন্ট যেটা দিবেন, আমি পিপল ব্লগ আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিলাম, যেটা যেহেতু আমি সায়েন্স টেকনোলজি নিয়ে এই ভিডিওটা বানিয়েছে। তারপর কমেন্ট সেকশন অন রাখবেন। তারপর হচ্ছে হুক অ্যান্ড কমেন্ট, এটা এনিওয়ান থাকতে হবে, নাইলে কিন্তু হবে না, মানে যে কেউ আপনাকে কমেন্ট করতে পারবে। তারপরে যেগুলা সেম থাকবে, এগুলো কোনো কিছু করার দরকার নাই, এগুলো আপনারা সেম রেখে দেবেন। তারপর আমি নেক্সটে ক্লিক করবো, কারণ আমার সব কাজ শেষ। তারপর নেক্সটে আমি ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু একটা কপিরাইট অপশন আছে, যে নো ইস্যু ফাউন্ড, মানে কপিরাইট কোনো পাইছেন আমার এটা, তার মানে এটা কোনো পজিটিভ দিক। তারপর এখানে আছে অনেকগুলো দেখেন সেভ অর পাবলিশ, এটা আপনারা সব সময় আনলিস্টেড করে রাখবেন, ঠিক আছে।
নিশ্চিত করে পাবলিশ করবেন, যাতে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে আপনার ভিডিওটা কী নিয়ে। তারপর এখানে কিছু ডেট দিয়ে দিবেন, মানে স্কেডিউল করে নেবেন আপনি যে ডেটে ছাড়তে চান। যেমন আমি 18 আগস্ট ছাড়বো, 18 আগস্ট টাইমও দিয়ে দিলাম। আর সেটেস প্রিমিয়ার দিলে দিতে পারেন, না দিলে নাই। তারপর সেভ অপশনে দিয়ে দিলেন, ঠিক আছে। তারপর এখানে আমি অপশনে দিয়ে দিলাম, ক্লিক করে দিলাম। ওকে, ঠিক আছে। ওকে, তার মানে দেখেন সব দেওয়া আছে, আমার ভিডিও কিন্তু আপলোড হওয়া শুরু হয়েছে। তারপর আমি এখানে ক্লোজ দিয়ে বন্ধ করে দিলাম। আমার ভিডিও কিন্তু অলরেডি আপলোড হওয়া শুরু করেছে, একটু প্রসেসিংয়ের জন্য টাইম লাগবে আর কি, এটাই। সো আশা করি আমি যে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়েছি সেটা বুঝতে পারছেন যে কিভাবে একটা এসইও মেক করতে হয় এবং কিভাবে একটা এসইও ব্যবহার করে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে ইউটিউবে। সো এটা আপনার শর্টসের জন্য হতে পারে, ব্লগের জন্য হতে পারে, আপনার টেকনিশিয়ানের জন্য হতে পারে, আপনার টেকনোলজি যারা নিয়ে ভিডিও করে তাদের জন্য হতে পারে। সো যাদের এই যে নিয়ম সব একই, বাট কিন্তু এখানের বিষয়টা হচ্ছে যে আপনাকে অবশ্যই আপনার যে ভিডিও আছে সেটার ধরন অনুযায়ী টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ, থাম্বনেল এইগুলো তৈরি করবেন। সো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। সো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।